গুরুর সাথে সম্বন্ধ করা লাগবে। কারণ যদি সম্বন্ধ না করেন ভগবান আপন হবে না। তাহলে ভগবানকে আপন করতে গেলে আগে সম্বন্ধ করতে হবে। কি? যেমন নন্দরানী, দৈবকী, যশোমতী, নন্দ মহারাজ, বসুদেব, এনারা ভগবানকে সন্তান রূপে লাভ করেছিলেন। বৃন্দাবনের গোপীগণ তারা গোবিন্দের সঙ্গে কান্তা প্রেম করলেন, রাধারানী করলেন মধুর প্রেম, ব্রজের সখাগণ করলেন সখ্য প্রেম, হনুমান ভগবানের সঙ্গে করলেন দাস্য প্রেম, দাসত্ব করলেন। তাহলে কেউ করলেন দাস্য প্রেম, কেউ করলেন সখ্য প্রেম, কেউ করলেন বাৎসল্য প্রেম, কেউ করলেন শান্ত প্রেম, সনকাদি মণি শান্ত প্রেম করলেন। ব্রজের গোপীগণ করলেন কান্তা প্রেম, এটা মধুর প্রেমের এক অংশ। মধুর প্রেমের ঠাকুরানীকে শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই মধুর প্রেমের অংশ হচ্ছে একমাত্র কান্তা প্রেম। কিন্তু চৈতন্যের সার অংশে লিপিবদ্ধ করলেন, গোপীদের কামকে কাম বলে উল্লেখ করলেন, আর রাধারানীর কামকে নিষ্কাম বলে উল্লেখ করলেন। চৈতন্যের সার অংশে লিখলেন গোপীদের কামকে কাম বললেন, আর রাধারানীর কামকে নিষ্কাম বললেন। নিশ্চয় এখানে পার্থক্য আছে, কারণ পার্থক্য থাকারই কথা। গোপীদের প্রেম আর রাধারানীর প্রেম কিন্তু এক নয়। তাহলে তাতে কৃষ্ণ ভজে, এই তাতেটা হচ্ছে আশ্রয়। আশ্রয়টা কি? যেমন প্রথম হচ্ছে নাম আশ্রয়। আপনার কানে গুরুদেব প্রথম নাম দিয়েছিল, নাম, এই জন্য প্রথম হচ্ছে নাম আশ্রয়। তারপরে 2 নম্বরে হচ্ছে মন্ত্র আশ্রয়, ভাব আশ্রয়, প্রেম আশ্রয়, রস আশ্রয়। এই জীবের হচ্ছে 5টা আশ্রয়। তাহলে প্রথমে নাম। এই জন্য মহাপ্রভু সনাতনকে বলেছিলেন, সনাতন নামে রুচি, এটা 1 নম্বরে। 2 নম্বরে জীবে দয়া, 3 নম্বরে হচ্ছে বৈষ্ণবের সেবা। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। মহাপ্রভু 1 নম্বরে বললেন, প্রথম স্তর, প্রথম সোপান কি? আগে নামে রুচি করো। তাহলে এই যে নাম, হরে কৃষ্ণ নাম, এই 3 নাম জপ করত শিব বাবা ভোলানাথ। মহাপ্রভু কলিতে সেই 3 নাম থেকে 16 নাম বৃত্তি আকারে তৈরি করলেন, ছন্দ আকারে। নাম নামি অভিতাত্তানং, যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? এত নামের মহিমা, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। আবার বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের কোলেও যদি মৃত্যু হয় তবু কৃষ্ণের দয়া না হয়, তাহলে কৃষ্ণের একজন অভিভাবক আছে। কে? কৃষ্ণের অভিভাবক হচ্ছে গুরু। কারণ জগতে যদি গুরুগণ না আসতো, ভগবানের চরণে একটা জীব পৌঁছিত না। তাহলে সাধুগুরু বৈষ্ণব জীবকে শিক্ষা দান করতেছেন, আর সেই শিক্ষা অর্জন করে জীব ভগবানের চরণে পৌঁছে যাচ্ছেন। হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরু, গু শব্দ অন্ধকারুতে আলোকিত। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাতে সক্ষম, তিনি হচ্ছে গুরু। চৈতন্য চরিতামৃতে বললেন, বীজের উদ্ধার করে যে শিক্ষা দীক্ষার গুরু সেই। এটা চৈতন্য চরিতামৃতের কথা। তাহলে বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সেই।
চৈতন্য আরো বললেন, যদ্যপি গুরু চৈতন্যের দাস, তথাপিও জানিবে তিনি ঈশ্বরের প্রকাশ। গুরুগণেরা চৈতন্যেরই দাস, কিন্তু তারপরেও জানিবে সে ঈশ্বরের প্রকাশ। তাই এই জন্য বললেন, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কৃষ্ণের কোলে মৃত্যু হলেও তবু কৃষ্ণের দয়া হবে না, যতক্ষণ আশ্রয় তত্ত্ব ঠিক না হয়েছে। তাহলে কি বললেন? তাতে কৃষ্ণ ভজে, এই তাতেটাই হচ্ছে আশ্রয়, এটাই ঠিকানা, এটাই মৌনা। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পাই কৃষ্ণের চরণ। চারি বর্ণাশ্রমে যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিতে রৌরব পরিমজে। চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবান গীতায় বললেন, হে অর্জুন, গুণ ও কর্ম অনুসারে আমি এই চারি বর্ণ সৃষ্টি করিয়াছি। চারটে জাতি নয়, চারটে বর্ণ। আপনিও ব্রাহ্মণ হতে পারবেন। ব্রহ্ম কি? যখন আপনি ব্রহ্মজ্ঞানী হবেন তখন আপনি নিজেই ব্রাহ্মণ। বিষ্ণু জানাইতে বৈষ্ণব, যখন আপনার মধ্যে বৈষ্ণবত্ব আসবে, যখন আপনি বৈষ্ণবত্বের সন্ধান পাবেন, তখন আপনি বৈষ্ণব। শাস্ত্রে একটা কথা নিদর্শন দিলেন, কি? ডোরকপিন, বহির্বাস, মালা, তিলক, আর হচ্ছে মস্তকে শিখা। এই পাঁচটা চিহ্ন যার কাছে আছে সেই বৈষ্ণব। বদনে কৃষ্ণ নাম, নয়নে কৃষ্ণ প্রেমের অশ্রু, মস্তকে শিখা, ডোরকপিন, বহির্বাস, এই পাঁচটা চিহ্ন যার কাছে আছে সেই বৈষ্ণব। এটা বহিরঙ্গ বৈষ্ণব। আর একটা আসেন অন্তরঙ্গ, বিষ্ণু জানাইতে বৈষ্ণব। তাহলে বিষ্ণু কোনটা? এটা গীতার মাহাত্ম্যের মধ্যে দেখবেন, বিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করিলে শত্রু কখনো তাহার অনিষ্ট করিতে পারে না। যে কয়টা কথা বলবো শাস্ত্র থেকেই বলবো। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত, হরিভক্তি বিলাস, চৈতন্য ভাগবত, ভক্তমার গ্রন্থ, এই কয়েকটা পুস্তক থেকে আমি কথা বলবো। কারণ মহাপ্রভু বললেন, অবৈষ্ণব সঙ্গ ত্যাগ। এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গ সাধু, এক কৃষ্ণ ভক্ত। আর অবৈষ্ণব সঙ্গ ত্যাগ করতে বলল। বিজাতীয় ভক্তের সঙ্গ কবু না করিবে, দূর হইতে তারে প্রণাম করিবে। তাহলে বিজাতীয় আর একটা জাতীয়। তাহলে বিজাতীয় কোনটা? যেটা কৃষ্ণ বহির্মুখী। আর জাতীয় কোনটা? যেটা কৃষ্ণমুখী, যেটা কৃষ্ণ ভক্ত, এটা হলো জাতীয় ভক্ত। এই জন্য বলেন, বিজাতির সঙ্গ কবু না করিবে, দূর হইতে তারে নমস্কার করিবে। অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিবে, বহু শাস্ত্র কলাভ্যাস ব্যাখ্যানুবর্জিব। কি বললেন? অবৈষ্ণব সঙ্গ ত্যাগ করতে বলল, বহু শিষ্য করতে নিষেধ করলো। বহু শিষ্য করলে তোমার বিপদ ঘটতে পারে। খালি দেখলেই মন্ত্র দিবে, সে গুরু কর্ম, ভগবানের কর্ম করতে পারবে কিনা, শেষে গুরুর বিপদ ঘটবে। ছাত্র যদি পাস না করে, ওই সময় হেডমাস্টার কাকে ধরবে? ওই শিক্ষককে ধরবে। যে শিক্ষক যে সাবজেক্ট নিয়েছে ক্লাসে, ওই শিক্ষককে ধরবে। কেন আপনার সাবজেক্টে ফেল পড়লো? ছাত্র ধরবে না? হেডমাস্টার ধরবে না? তাহলে বহু শাস্ত্র কলাভ্যাস ব্যাখ্যানুবর্জিব, অপ্রামাণিক শাস্ত্র, যেটা কৃষ্ণ বহির্মুখী শাস্ত্র, যে শাস্ত্র অধ্যয়ন করলে জীবের কৃষ্ণ ভক্তি নষ্ট হয়, এই শাস্ত্রকে কেন্দ্র করে মহাপ্রভু বললেন, বহু শাস্ত্র কলাভ্যাস ব্যাখ্যানুবর্জিব। বহু শাস্ত্র পড়তে নিষেধ করলো। কেন? বহু শাস্ত্র পড়লে তোমার কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যাবে। হরি হরি
জন্য বললেন বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয় ভাগবতে বলে। বৈষ্ণবের দ্বারে যদি হইতাম কুকুর, প্রসাদ দিয়ে তড়াইত বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব গোসাই যদি যদি আগে আগে যায়, তার পাশে নিত্যানন্দ প্রভু বাতাস করে গায়। বৈষ্ণব দেখিয়া যে বা জাতি বুদ্ধি করে, অনন্ত কোটি কল্পকাল সেই নরকে বাস করে। তাহলে আপনারা হচ্ছেন হালদার, হালদারও বৈষ্ণব হতে পারে যদি তার মধ্যে বৈষ্ণবত্ব থাকে। একটা রবিদাস জুতা সেলাই করে, তার মধ্যে বৈষ্ণবত্ব থাকতে পারে, থাকতে পারে না? সুইপার যারা মলমূত্র পরিষ্কার করে, তারাও বৈষ্ণব হতে পারে যদি সে বৈষ্ণবত্ব অর্জন করতে পারে। কারণ মানুষের কোনো শ্রেণী বিন্যাস নাই, মানুষ কর্মেই বড় হয়, কর্ম ছাড়া কেউ বড় হতে পারে না। এই জন্য চাই কর্ম, জন্ম যেখানে হয় হোক, কিন্তু আপনার কর্ম যেন ভালো হয়। যে কোলে জন্ম হোক, মুসি হলো আমি সুসি হব যদি কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। তাহলে মুচি হলেও সুচি হব যদি আমি কৃষ্ণ ভক্তের সঙ্গ পাই। তাহলে কৃষ্ণ ভক্তের পরশ পেলে জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। যারা সাধু সঙ্গ করে তারাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। এই জন্য সাধু সঙ্গ সব সময় সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ না করলে